হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের যে ডাব্লিউপি কেপি পিএসসি ক্লার্কশিপ এই পরীক্ষাটা রয়েছে, তাতে অঙ্কটা বলছে কঠিন। তো চলো এবার থেকে শুরু করবো আমি অঙ্কটা। আর আজকে করাবো তোমাদেরকে যে 2019 সালে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা ছিল তার গুচ্ছে কোয়েশ্চেন করাবো। তো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন। তো দেখো, পরে আরও কথা হবে, এখন আপাতত ক্লাসটা শুরু করি, ঠিক আছে। দেখো প্রথম অঙ্ক কি বলছে, যে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো? কি বলছে, 10 টাকায় 11টা আপেল কিনেছে আর 11 টাকায় ও 10টা আপেল বিকছে, নিশ্চয়ই লাভ হবে। তাহলে ক্ষতিটা তো হচ্ছে নাই, লাভ দুটোর মধ্যে একটা হবে, হয় 20% নয় 21%। এটা কীভাবে বের করব? দেখো এর একটা ট্রিক বলছি, হ্যাঁ। তো এইটা হচ্ছে টাকা আর একদিকে হচ্ছে আপেল। দেখো 10 টাকায় 11টা আপেল, 10 টাকায় 11টা আপেল, তারপরে কি বলছে 11 টাকায় 10টা আপেল বিকছে। তাহলে কি হচ্ছে, 11 টাকায় 10টা আপেল বিকছে, কোনাকুনি গুণ করতে হবে। 11 11 121, 10 10 100। তো এই যে 100 হইল, এই 100 যে কোনাকুনি গুণ করে নিচে এলো, এইটা হবে সিপি মানে কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য। আর এইটা হচ্ছে 121, এইটা হচ্ছে এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তো দেখো এবার লাভ কি করে হয়, লাভ পার্সেন্টেজ বলেছে, তাহলে শতকরা লাভ বলেছে, তাহলে কি করতে হবে, পার্সেন্টেজ প্রফিট। কি করব, এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100। তো এটা যদি বিয়োগ করে মান বসে আমি ডাইরেক্ট, তাহলে হয়ে যাচ্ছে এখানে 21, আর এখানে আসবে 100 গুণিত 100 সমান কত হবে, 21% প্রফিট। তো কত হচ্ছে, 21% লাভ হয়ে যাচ্ছে, তাহলে অপশান হচ্ছে ডি। চলো দ্বিতীয় অঙ্ক যাওয়া যাক। দেখো কি বলছে, যদি a:b সমান 2:3 হয় আর b:c সমান 4:5 এবং c:d সমান হচ্ছে 3:7 হয়, তবে a:b:c:d সমান কি হবে? দেখো এটা একটা শর্ট ট্রিক। কি আছে, প্রথমে লিখবো a:b সমান কত, 2:3, b:c সমান 4:5, c:d ইকুয়াল টু কত আছে, 3:7। তো দেখো এটা কীভাবে হবে, প্রথম আমরা a:b:c:d, তো এর জন্য কি করতে হবে, প্রথমে ইয়ার সোজা সোজা গুণ করতে হবে, মানে 3 4 12, 12 দুগুণে 24। এবারে বি এর জন্য কি করবো, প্রথমে 3 থেকে 4 অবধি যাব, গুণ দিয়ে এদিকে বাকি যাব, তাহলে কি হবে, 4 3 12, 4 3 12 আর 3 12 দুগুণে 3 36। সি এর জন্য কি করবো, প্রথমে এদিকে বাঁকবো দিয়ে এদিক চলে যাবো, মানে 5 3 15, 15 3 45। ডি এর জন্য কি হবে, এটা সোজা সোজা গুণ, মানে হচ্ছে 5 7 35 ইন্টু 3, তাহলে 35 3 হচ্ছে 35 গুণিত 3 হচ্ছে, তাহলে কত হচ্ছে, 5 3 15 আর 3 থেকে 9 10, তাহলে 105। এবার দেখতে পাবে কিছু কাটাকাটি যাচ্ছে কি, হয় কাটাকাটি যাবে, কত দিকে যাবে, 3 দিয়ে যাবে, 3 8 24, মানে প্রথমে 8 আছে মানে এই দুটো অপশন হবে না, 36 আছে, 3 1 3 2 মানে 12 আছে, ব্যাস আর কিছু কাটাকাটি করবই না, অপশানই হবে। আর যদি করিয়ে দিই তাহলে কত হবে, এখানে 15, এখানে হচ্ছে 35। ঠিক আছে, তার আগে আমরা উত্তর পেয়ে গেলাম। এমনি অপশান টেস্ট করে করতে হবে, কেন পরীক্ষায় অত সময় থাকবে এখানে করার। চলো 3 নম্বরে যাই। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো এটি কি, সুদ আসল হচ্ছে না, তাহলে সুদে আসলে মানে সুদ আসলের সূত্র কি, সুদ আসল কি সূত্র হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু হোল টু দি পাওয়ার এন। তো পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর এন হচ্ছে সময়। তাহলে বলছে সুদে আসলে 27 গুণ হবে, তাহলে পি যদি আসল হয় তাহলে 27 গুণ হলে হবে 27 পি সমান কি হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার ক বছর, 3 বছর, মানে 3। পি পি কাটিয়ে দিলে ওখানে 27 আছে, এইটা যদি আনি তাহলে এখানে আসবে 3 হয়ে যাবে, আর এই কিউবটা উঠে গেল এদিকে, মানে কিউব রুট হয়ে গেল, তাহলে 1 প্লাস আর বাই 100 পড়ে রইল। এবার একটা যদি এদিক চলে মাইনাস হয় তাহলে 2 হয়ে যাবে, ইকুয়াল টু আর বাই 100 হয়ে যাবে,
তাহলে আর ইকুয়াল টু আমরা ডাইরেক্ট বলে দেবো এখান থেকে 200। তাহলে আর ইকুয়াল টু 200 মানে হচ্ছে 200%। তাহলে কোনটা হবে? অপশান হবে ডি। 4 নম্বর কি বলছে? কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 10:11 হইলে শতকরা লাভ কত? দেখো এইটা কত সুন্দর সুন্দর ট্রিক আছে। কি বলছে? কোনো বস্তুর ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, আর বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস। দেখো 10/11, ব্যাস এইখান থেকে হয়ে যাবে। কীভাবে বের করব? শতকরা লাভ, লাভ মানে হচ্ছে এটা বেশি হবে সেলিং প্রাইসটা। তাহলে কি এটাকে 11 ধরে নেবো আর এটাকে 10 ধরে নেবো, তাহলে কত হবে? 11 - 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 100 ইকুয়াল টু কত হবে? এখানে হচ্ছে এইটা, তাহলে 10 আর এখানে হচ্ছে 1, তাহলে এই হচ্ছে 10% উত্তর হবে। তো 10% আছে কোনটা? অপশান বি। 5 অঙ্কটা। তো 5 অঙ্কটা কি বলছে? এ, বি ও সি একটা কাজ যথাক্রমে 6, 12, 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটা শেষ করবে কত দিনে? তো প্রথমে একা একা করছিল, মানে এ করছিল কাজটাকে 6 দিনে, বি করছিল 12 দিনে, সি করছিল 24 দিনে। এবারে ইয়াদের আমরা কি করব? শর্ট ট্রিকের জন্য ইয়াদের এলসিএম নেব। এলসিএম নিলে আসবে কত? 6, 12 আর 24 যদি এলসিএম মানে হচ্ছে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কত আসবে? এখানে আসবে 24। আর এই 24 যে লসাগুলো এটাই হচ্ছে মোট কাজ বা টোটাল ওয়ার্ক। এবার দেখো এটা তো টাইম লাগছিল, কিন্তু একা একা যখন করছিল এতটা কাজ করছিল। এবার এদের ক্ষমতা বের করতে হবে, এফিসিয়েন্সি। তাহলে এখানে 6 দিয়ে যদি 24কে ভাগ করি, 6 × 4 = 24, 12 দিয়ে 24কে, 12 দুগুণে 24 দিয়ে 24কে 1। তো দেখো এবারে কি হবে? এবারে আমরা কি বলছি? একত্রে কাজ করছে মানে তিনজন একসঙ্গে করবে। তাহলে আমরা কি জানি? এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়াল টু ওয়ার্ক। তাহলে কি হবে? এখানে এফিসিয়েন্সি কত? 4, 3, 7 ইন্টু টাইম তো আমরা জানতে চেয়েছি। এবার ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 24। তাহলে টাইম ইকুয়াল টু কি হবে? 24 ডিভাইডেড বাই 7, 7 3 21, 3 বেঁচে রইল 24, 7 এত দিনে হবে। তাহলে আমার কোন অপশানটা? অপশান হচ্ছে ডি। আর কেমন বুঝতে পারলে আমার কমেন্ট করে বলবে তোমরা সবাই, ঠিক আছে? তাহলে আমি দেখবো কীরকম বুঝতে পারছো। আমার এখানে অঙ্কটা সহজ লাগছে না কঠিন লাগছে বুঝতে, বলবে, ঠিক আছে?